পাগল হওয়া লাগবে, ওই নবীর জন্য আশিক হওয়া লাগবে। আমার নবীজি মা ফাতেমার জন্য কান্দে নাই, আমার নবীজি আলীর জন্য কান্দে নয়, আমার নবীজি হুসাইনের জন্য কান্দে নাই। হে বড় ভালো কি আর বাবারা, আমার নবী একটা দলের জন্য কেঁদেছে, কাঁদবেন আসলেও কাঁদবেন। এই দলটা হলো উম্মতের দল, কথা করেন না ঠিক কিনা? আমার নবীজির জবানে শুধু রব্বি হাবলি উম্মতি, আমার নবীজি সাজদায় গেল, পাহাড়ের উপরে যখন ওইটা গেল, সেটার মধ্যে যখন পড়ে গেল, আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো আপনি কেন চোখের পানি পাড়ায় কাঁদবেন? এবার আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো সব জানো, কেন আমি কান্দি? ও আল্লাহ আমি উম্মতের জন্য কান্দি। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম বুঝাই নবী উম্মতের জন্য কান্দে, আর আমরা নবীর বিরুদ্ধে কথা কই। ঠিক, নবী কান্দে আমরা দেখা, আর আমরা নবীর বিরুদ্ধে কথা কই। নবী সারা দরদি কেউ নাই, মুমিনে ভাই নবী সারা দরদি কেউ নাই। মনে রোদনে চিরে শত্রু গোরে, জীবনে বাতাসে করতেন গাই, আর এই সমস্ত মুজেজা দেখি আমার কাঁদি যায়, এই সমস্ত মুজেজা দেখি আমার কাঁদি যায়। জীবন সৈবন সৈবা দিলেন ঠাই, হাই রে মুমিনে ভাই নবী সারা দরদি কেউ নাই। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, নবীর বিরুদ্ধে কথা কই না, নবীর বিরুদ্ধে কথা কইলে কষ্ট হয় কে? আল্লাহ। আল্লাহর কষ্ট দিয়ে কোন বেড়া জান্নাতে যাইবেন না, আর আসলে কন্যা যাইবেন না। এই জন্য আমি বলে দিয়ে যাই, ওয়াজ কেন আজকে সব নবীর দেনটা বুঝাই দিয়ে যাবো। এক ঘন্টা ওয়াজ করতে চাই, মন চাই শুধু ওয়াজ করার জন্য, কিন্তু ওয়াজ করবো কিভাবে? মদিনার প্রেমে ওই মিশিং থেকে নবীর শান বাইরে যায়। ওয়াজ করতে ইচ্ছা করে, কিন্তু মিশিং থেকে আল্লাহ শান বাইরে কেন জানেনি? নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। কথা কথা ঠিক, আমার নবীজি সাজদা মুবারক কান্দে, আল্লাহ কই বন্ধু আপনি মাথা মুবারক উঠান। আমার নবী কয়, আল্লাহ মাথা মুবারক উঠাবো না গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবা আমি নবী মাথা মুবারক উঠাবো না। আল্লাহ আমি বলছি আপনাকে, আমি 500 উম্মত মাফ করছি। আমার নবী কই 500 মানি না, 70 বাদ দেওয়া লাগবো। এই বন্ধু দুনিয়া বানাইছে আল্লাহ নবীর জন্য, কথা কন্যা ঠিক কিনা? আমার আল্লাহ কয়, আমার নবী এইদিকে আল্লাহ কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীও কয়, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে মানে আল্লাহ আমাদেরকে, ঠিক কি? আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যদি প্রকৃতপক্ষে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ভালোবাসে, আগে যেন আপনি নবীর অনুসরণ করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি নবীর বিরুদ্ধে কথা কও, তোমার আল্লাহ ঠিক কইতাছে, আগে নবীর অনুসরণ করো, নাইলে আল্লাহ পাইবা না। যখন ছিল নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, ওই হাকিকতের নূর দিয়া আবিদের নূর করলেন ফয়দা, ওরে দুষ মারিলেন, ডোব মারিলেন, এসের দরিয়া আই গো সময় যায়, ওর হযরত নবী মুস্তাফার কথা কন্যা ঠিক কিনা বলে? বন্ধু আপনার কথার জন্য আমি সব উম্মত গুনাহ মাফ করে দিলাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার সত্য হলো উম্মত হলেই চলবে না, মুসলমান হলে খালি নবীর উম্মত না।
ঠিক নবীর উম্মত তারাই যারা নবীর জন্য জীবন দিতে রাজি আছে। কথা বলে উম্মত মুখে মুখে বললে চলবে না, নবীকে জানেন চাইতে ভালোবাসবেন, এটাই হলো উম্মত। কথা বলা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে চুর পরিমাণ হিংসা যদি কারো ভিতরে থাকে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। আর আমার এরপরের বিষয় আসছে কারো ভিতরে যদি চুর পরিমাণ সামান্য শশা পরিমাণ আমার নবীর ঈমান থাকে, নবীর ভালোবাসা থাকে, ওই লোকটা যদিও জাহান্নামী হয় আমার নবী তার হাতে ধইরা জান্নাতে লইয়া যাইব। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু শস্যা পরিমাণ যদি নবীর ঈমান থাকে, শস্যা পরিমাণ নবীর ভালোবাসা থাকে, আমার নবীর ওই উম্মত আমার জন্য ভাগ হয়েছে, তাহার জন্য মদিনা আসতে পারছ। আমি নবী বলে দিলাম মদিনায় আসা লাগবে না, মদিনায় আসা লাগবে না, আমার জন্য নবী নবী কর, নবী নবী কর, নবী নবী কর। আমি নবী বলে দিলাম ওই মদিনা থেকে ওই গুমনা ওই করোনাবটিয়ার ফেনিকের বাংলা করে আমি স্বপ্নে নবী দিদার দিয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনায় গিয়ে নবীর রওজা দিল। ইমাম যদি শক্ত থাকে নবীর রওজা মুবারককে আমার নবী রওজায় গিয়ে সালাম দাও, আমার নবী রওজা দিয়ে জবাব দিবে, ঠিক কিনা বলেন? ব্যক্তরা মদিনায় যায় নবীরে সালাম দেয়, এরা মদিনা ছিল নবী ছিল না, ঠিক কিনা বলেন? কি হইব মদিনায় গিয়া আসিনি বাবা, এমন আসিনি আমার বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বিহামদি ওলি রাশিদ সাহেব যতবার মদিনায় যায় আমার নবীর রওজা মুবারকের সামনে থেকে নাতে রাসূল নিয়ে আসে, আমার ছুটিদের জন্য হাদিয়া নিয়ে আসে, নাতে রাসূল, ঠিক কিনা বলে? কিনে আসেন জানি না, কইতাম নি এই হাজার কইতাম নি 80 দিনের একটা কোনো কইতাম নি। আমার আব্বা নবীর আহারে আমার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি কবুল করেন আমি বলে যাবো ইনশাআল্লাহ, নবীকে সালাম দিব, নবীকে সালাম দিতে খুব ইচ্ছে করে। আমার বাবা কত সুন্দর করে রোজার পাশে গিয়ে লেগেছে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। এই কথাটা আমার লেখা না, অন্য আশিকুরের লেখা, আমার ফটো থেকে আসতেছেন বলবেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা, বলো লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। পৃথিবীর কতখানি কত জায়গায় কোনো জায়গায় কোনো কানে শান্তি না পেলাম, আরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। এবার বুখারী শরীফের স্পষ্ট সিয়াসত আর হাদিসের মধ্যে বুখারী শরীফ আছে না? আছে। বুখারী শরীফের হাদিসের কাছে কি জানেন? দোয়াই নবী বলে আল্লাহ আর যে শুনো কানাই কাবাই দ্বিগুণ রহমতি সরবানা। এবার বুখারী শরীফ, আরে মদিনাতে নবী বলে মদিনাতে মদিনাতে ডাবল বরকত দারুণ ঘোষণা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা, বললো না লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। গেলাম মনোযোগ, মদিনার গজল গাইছি, মদিনার ওয়াজ দিয়া জানো। ও বন্ধু, মদিনার মধ্যে একজন বাদশা থাকতেন, এই বাদশা কোন ছোটখাটো বাদশা না, উনি বলেন মদিনার হাকিম। উনি এমন হাকিম, উনি সবাই অর্ডার করতেন, হাকিম হইয়া হুকুম দিতেন। ওনার নাম হল ইকরামা বিন আবু জেহেল। উনি ছিলেন বেঈমান, তখন মদিনার ঈমান ছিল না, তিনি নবীর নাম গন্ধ শুনতে পাচ্ছেন না। আমার নবীর নাম যদি উনাকে বলা হতো উনি ডাক করে, উনি তো সাধারণ মানুষ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গুমরাহি করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত না দেয় কেউ তাকে হেদায়েতের পথে আনতে পারে না। কথা কন না ঠিক কিনা? ও বন্ধু, এই ইকরামা বিন আবু জাহেল
তিনি বলেন মদিনার বাদশাহ, ওই বাদশাহ চেয়ারের মধ্যে বসতেন। এই ইকরামা উনি বলেন হাকিম, হাকিম ভাইয়া অর্ডার দিবেন, হুকুম দিবেন। অনেকগুলো মানুষ ইকরামার সামনে এসে, খুব মনোযোগ, ইকরামার সামনে এসে বসে গেল। ইকরামা বলেন, ও মদিনাবাসী শুনো, আমি ইকরামা বলেন হাকিম, আমি একটা হুকুম দিতেছি তোমাদেরকে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মদিনায় আসে, এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে যদি তোমরা কেউ সম্মান করো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে তোমরা যদি কেউ ইজ্জত করো, আমি ইকরামা বলে দিলাম তোমাদেরকে 3 টুকরা করে বস্তার ভিতরে কইরা নদীর মধ্যে হারায় দেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইকরামা বলেন বস্তার ভিতরে বাইরে নদীর মধ্যে হারাবো। বাবা কি আছে আমাদের সবাই কথা বলে, এবার সবাই শুনলো, সবাই আবার হয়ে গেল। ইকরামা তো হাকিম, হুকুম লড়লে কিন্তু খবর আছে। যদি আমরা অর্ডার দিছে না মানি, যদি মুহাম্মদের সম্মান করি, অবশ্যই ইকরামার হুকুম যেটা সেটাই হবে। না 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 না, মুহাম্মদের সম্মান করা যাবে না। জোরে কবুলা নাউজুবিল্লাহ। ও বন্ধু, বন্ধু ইকরামা যখন সকালবেলা ঘুম থেকে ওইটা গেছে গো, আমার আল্লাহর কেনাটা বোঝা যায় না। এবার ইকরামা যখন ঘুম থেকে ওইটা গেল, ওই দরজা যখন মেলছে, তার পানির পাশে একটা রাস্তা ছিল, মনে করো এই রাস্তা দিয়ে ইকরামা বিন আবু জাহেল সকালবেলা হাঁটতেছে। এমন ভাবে তিনি অনেক দ্রুত গতিতে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক জায়গা চলে গেল। দেখতেছেন যে রাস্তা দিয়া ইকরামা যাচ্ছে, সেই রাস্তা দিয়া আমার রহমাতুল আলামিন দয়াল নবী আসতেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, ইকরামা যখন আমার নবীজিরে দেখছে গো, আল্লাহর কেমন লীলা, আল্লাহর কেমন হেদায়েত, ওই মালিক কেমন মালিক রে। হাজার হাজার মানুষ যদি আপনারা এখানে ওই দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের কোন মিল নাই। এমন নাকি এই বন্ধু, এত বড় আসমান আল্লাহ পুঁজি ছাড়া দাঁড় করাইয়া রাখছে। একটাবার ভাবছে তিনি আমার আল্লাহ কত সুন্দর করে রিজিকের দানা আমাদেরকে দিচ্ছি, তারপর আমরা শুকরিয়া আদায় করি না। ও বড় কাগজ দিয়া রাখবো, ও আশেপাশে একটা নাম জানি না, তারা এসেছে গো। নবীর পাগলেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার ইকরামা নবীর দিকে তাকায়া, ইকরামার মনটা নরম হয়ে গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইকরামা নবীর দিকে তাকাইছে, আল্লাহ ইকরামারে হেদায়েত দিয়েছে। তাকাইছে, তাকাইয়া ইকরামার মনটা নরম হয়ে গেল। ইকরামা ডাকতে বলে, না 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 না, আমি ইকরামা বললাম হাকিম, আমি হইলাম বাদশাহ, আমি হাকিম হইয়া হুকুম দিছি যারা মুহাম্মদের সম্মান করবো, পানির ভিতরে খাইটা 3 টুকরা করে বস্তার ভিতরে সমুদ্র ফালাইয়া দিব। ঠিক আছে, হুকুম তার, হাকিম লড়ব, হুকুম লড়লেন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইকরামা কয়, আমি হুকুম দিছি নবীর সম্মান করে বাইরে ফেলাবো। না 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 না, এই নবীর দিকে তাকায় আমার মনটা নরম হয়ে গেছে, আর কিছু করবো না, আমি মুহাম্মদকে সম্মান করব। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যেই মাত্র আমার নবীর সামনে আসলে গো, আমাদেরকে ইকরামা নবীজিরে দেখা দাঁড়াইয়া ছিল। আমার নবীজি যখন আসতেছে, ইকরামাও আসতেছে। হঠাৎ করে আমার নবীর সামনে আসলো, ইকরামা সামনে দাঁড়াইছে আমার নবীজিরে সম্মান দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কয়া ইকরামা মাথাটা নয়া ইকরামা চলে গেছে। আমার নবী কয়, ইকরামা আমার সম্মান করছ, তোর সম্মান আল্লাহ বাড়াইয়া দিল। আল্লাহু আকবার। নবীর সম্মান করলো, নবীর সম্মান বাড়াইছে কেন? নবী যদি নবীর মুদ্রা যদি আমার সম্মান করে, তোর সম্মান আল্লাহ বাড়াইবো। ইকরামা নবীর সম্মান করে মাথাটা নয়া চলে গেল। আরে আমার নবীজি চলে গেল,
ইন্দিভিন টাইমে ইকরামাতে নবীজির সম্মান করছে। একটা লোক ইকরামা লাইছে, আল্লাহ আকবার বলেন। একটা লোক দেখে ফেলল, উনি দেখলো ইকরামা নবীর সম্মান করছে। যে লোকটা দেখছে ওই লোকটা মিটিং এ ছিল। ইকরামা অর্ডার দিছিল যে নবীর সম্মান করলে পানির মধ্যে ফালানো। ওই সবার ভিতরে এই লোকটা ছিল। এই লোকটা যখন দেখছে নবীজির ইকরামা সম্মান করছে, এই লোকটা কই আজকে ইকরামার বিচার আছে। ইকরামার ওই রাজ সিংহাসনে যাইলে আমি তাকে বলবো কেন সম্মান করেছে। এই ইকরামা বাড়িতে চলে গেল, আর কিছু কিছু লোকটাও যাচ্ছি। আমার নবী চলে গেলেন হুজরা মুবারকে, কোনো কথা বলবেন না। আমার নবী চলে গেল ওই হুজরা মুবারকে। যেই মাত্র হুজরায় গেছে গো, সবাই আমাদেরকে যেই মাত্র হুজরায় গেছে, ইকরামা চলে গেল বাসার ভিতরে। বাসার ভিতরে ঢুকবে, ইভিনিং টাইমে ইকরামার ওই লোকটা ডাক ডাকবে, ও বাদশা, ও হাকিম, আসলে একটু দাঁড়ান। আল্লাহু আকবার। কি কয় কি কয়? আপনি একটু ইকরামারে বাবা মনে দিকে একটু সঙ্গে সঙ্গে আমার দিকে এখন মূল অবস্থা করতেছে। ইকরামারে ডাকতে কয়, বাদশা আপনি ঘরে ঢোকার আগে একটু দাঁড়ান। হ্যাঁ একটা বসুন। এর সঙ্গে সঙ্গে তারা আমরা আলাপ করছে, আপনার ওয়াজের মধ্যে না, আমাকে সবাই দাঁড়ান। ইকরামারে ডাকতে কয়, হাকিম আপনি তো হাকিম, হাকিম হয়ে অর্ডার দিচ্ছেন যারা নবীর সম্মান করবে তাদেরকে পানির ভিতরে বান্ধা বস্তার ভিতরে দিয়া সমুদ্রে ফেলাইবেন। আপনি কি নবীর সম্মান করছেন? আল্লাহু আকবার বলে। ইকরামা বলে, তুমি কোন তুমি দেখছো? তুমি পানি দেখছি। ইকরামা বলে, দেখছো তো ভালো হয়েছে। ইকরামা কয়, আমি ইকরামা হলাম হাকিম। ইকরামা বলেছে, হাকিম বলেছে, হুকুম লড়বে না। আল্লাহ আকবার বলে না। ও কি করতেছ? কয়, আপনি যে হুকুম দিচ্ছেন এই হুকুম আমরা চাই। তাহলে কি আমার বস্তার ভিতরে বান্ধা হলে না? আল্লাহ আল্লাহ। আপনার নবীর প্রেমিকা কি মরণের বই করিনি? করে করে আমার নবীর প্রেমিক বই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। কথা কন্যা ঠিক না? ও বন্ধু মনোযোগ রে, আব্বা একটা মূর্ছাটাই চলে এসেছিল। ইকরামারে আপনারে বস্তার ভিতরে বইরা পানির মধ্যে পালানো হবে। ইকরামা কই ঠিক আছে, বস্তা আনো। ইকরামা তো কইতেছে বস্তা আনো, আমরা পানতাম। ইকরামা কোকে? ইকরামা কই আমি হইলাম হাকিম, অর্ডার দিতেছে, হুকুম দিতেছে, বস্তা আনো। আল্লাহ আকবার। এবার বস্তা আনছে। ইকরামা কই রশিয়ান, কেন তোমার বান্ধি নেন? আল্লাহ কারণ কি জানেননি? ইকরামার পানির মধ্যে ভালাইব। ইকরামা মরণে বই করছে না। ইকরামা কয়, আমার সাথে এই দুনিয়ার কেউ যদি না থাকে, আমার সাথে এমন একটা শক্তি আছে যার জন্য আল্লাহ দুনিয়া বানাইছে। ইকরামা বলে, আর কিছু চাই না, আমার সাথে নবী আছে। আচ্ছা নবী যদি থাকে চিন্তা আছে, নবী থাকলে জঙ্গল বাগান গেলে খাইব না। ইকরামা কয়, রশিয়ানো রশি যেই মাত্র আনছে গো। এবার ইকরামা কয়, আমার বস্তা ঢুকাও। এই ইকরামার বস্তা ঢুকাইলেন, রশি দিয়া বস্তাটা বাঁধছে। বন্ধুরে আমার এবার ইকরামা ডাক দিয়া বলে, তোমরা সবাই মিললা আমার সমুদ্রে লয়া যাও। একটা কয়, হাকিম গো, ও হাকিম গো, আপনি কি নবীর লাগে তো পাগল হয়ে গেছেন? আপনি নিজে অর্ডার করছেন নবীর সম্মান করবো না, আজকে আপনি সম্মান করছেন, নিজেই হুকুম দিতেছেন আপনাদের পানির মধ্যে ফালামো। ইকরামা ডাক দেয়, তোরা বুঝবি না বুঝবি না, আমার নবীর প্রেমে এত মধু একবার খাইলে ভোলা যায় না। আরো সবার করে বলো না আল্লাহু আকবার। এবার তারা তো ইমান নবীর বিশ্বাস করে না। ওই না 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 না,
তোমার কথা মানি না। এবার ইকরামার লইয়া গেছে সমুদ্রে, সমুদ্রে যাই মাত্র নিচে গো, এবার ইকরামা কই আমারে ভালাইয়া দে। সবাই মিলে ইকরামারে এমন ভাবে ঠেলা দিয়া সমুদ্রের মধ্যে চালাইয়া দিল। ও বন্ধু, আপনারা বলেন সমুদ্রের গভীর আছে? আরো জোরে কথা আছে কিনা বলে? এই সমুদ্রে অনেক গভীর। ইকরামারে ভালাইল, সমুদ্রে যখন ইকরামারে ভালাইছে, ইকরামা তোলে যাইতেছে, তোলে যাইতেছে, পানিগুলা বস্তা ঢুকে গেল। ইকরামার মনের ভিতরে একটা বয়া এসে গেছে। ইকরামা কয়ে নবী গো, ও নবীজি, আপনার সম্মান করছি, আপনার আমি আপনার সম্মান করছি গো নবী। আজকে সমুদ্রের কোলেও যদি মহিলা যায় সুখ থাকবে না। ইকরামা যদি একবার আপনার কোলে উঠতে পারে, ইকরামার জীবনে আর জানা পারব না। বলো না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকরামা কাঁদে, সমুদ্রের ভিতরে পানি গুলো ঢুকে গেল, বস্তাটা খুলে গেল, ইকরামার চেহারাটা বাহির হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকরামার মুখের ভিতরে যেই মাত্র পানি খাচ্ছে আর পানি খাচ্ছে, পানি খাচ্ছে, অনেক কষ্ট ইকরামার পানির তলদেশে হইতেছে। এবার ইকরামা একবারও বাবা বলে ডাকবে, ইকরামা একবারও বাবা বলে ডাকবে। ইকরামার জবানে শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, নবী প্রেমিসি কায়া কুতায়ে লোকায় না, বলো না ও মায়ার নবী গো, তুমি প্রেমিসি কায়া কুতায়ে লোকায়। আমরা কেমনে যাবো মদিনাতে, নবী কেমনে যাবো মদিনাতে, সামনে এসে বলো না নবী প্রেমিসি কায়া কোথায় গেলা গো মায়ার নবী প্রেমিসি কায়া কোথায় গেলা। চোখের পানি ফালায় কাঁদতেছি, আপনারা কেন বাবারে